وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করব যাকাত প্রদান না করার শাস্তি, যাকাতের খাত এবং ফিতরা সংক্রান্ত আলোচনা। গত সপ্তাহে আমরা যাকাত সম্পর্কে আলোচনা শুনেছিলাম যে যাকাত এক মূল্যবান একটি ইবাদত, যা ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম, যার গুরুত্ব, মর্যাদা, ফজিলত এবং তার নিসাব এবং পরিমাণ সম্পর্কে আলোচনা রেখেছি। আজকে কেউ যদি যাকাত না দেয় তো তার শাস্তি কি। যারা যাকাত দিবে না তাদের দুনিয়াবি শাস্তি একরকম রয়েছে এবং আখিরাতে মৃত্যুর পর আরেক রকম শাস্তির ব্যবস্থা রয়েছে। দুনিয়াবি শাস্তি, কোনো ব্যক্তি যদি এককভাবে যাকাত না দেয় তাহলে এমন ব্যক্তির শাস্তি হচ্ছে, ইসলামী যাকাতের বিধানটি এমনই যে ইসলামী রাষ্ট্র অধীনে যাকাত নেওয়া হয়। বর্তমান যেহেতু ইসলামী রাষ্ট্র নেই, বিধায় মানুষ ব্যক্তিগতভাবে যাকাত প্রদান করে, কিন্তু সিস্টেম হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের অধীনে রাষ্ট্র নেতা তা আদায়কারীর তত্ত্বাবধানে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে যাকাত কালেকশন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তি যদি যাকাত না দিতে চায় তো তার শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন। হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসকে নিয়ে এসেছেন তার হাদিস গ্রন্থের মধ্যে 1575 নম্বর হাদিস। সে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহা মুতাজিরান, যে ব্যক্তি বিনিময় পাওয়ার আশায়, প্রতিদান পাওয়ার আশায় যাকাত প্রদান করবে, ফালাহু আজরুহা, তার জন্য তার প্রতিদান রয়েছে। ওয়া মান মানাআহা, আর যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, যাকাত দিতে চাইবে না, এমন ব্যক্তির শাস্তি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না আখিরুহা, আমি তার কাছে যে যাকাতের মাল, যতটুকু যাকাত তার কাছ থেকে বের হবে আমি ততটুকু নিয়ে নেব। তাহলে যা যাকাত বের হয় তা তো নেওয়া হলো, শাস্তি কি হলো? শাস্তির কথা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাত্রা মালিহি, এবং জরিমানা স্বরূপ তার থেকে অর্ধেক মাল বাজেয়াপ্ত করা হবে, অর্ধেক মাল নিয়ে নাও। এটা কোনো একজন ব্যক্তি যদি যাকাত দিতে অস্বীকার করে, রাষ্ট্র নেতার অধিকার হচ্ছে তার কাছ থেকে সেই যাকাত তো নিবেই, তার সঙ্গে তার মালের অর্ধেক নিয়ে। যেহেতু রাষ্ট্র নেতার অধীনে আমরা নেই, আমরা স্বেচ্ছায় যাকাত প্রদান করি, অনেকেই দেয় না, তার জন্য দুনিয়াবি শাস্তির আমরা সম্মুখীন হচ্ছি না। কেউ যদি সার্বিকভাবে বিদ্রোহ আকারে যাকাত দিতে না চায় তাহলে এমন ব্যক্তির শাস্তি স্বরূপ বলা যেতে পারে যে রাষ্ট্র নেতা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।
যেমনটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থের মধ্যে 1400 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিতে অস্বীকার করেছিল এমন ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিবাদ করলেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আপনি কি করে তরবারি ধরতে পারেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যর্থহীন কণ্ঠে যে কথাটি বলেছিলেন তাহলে এই, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর শপথ করে বলছি আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, যখন তিনি খলিফা ছিলেন আমি তাদের সঙ্গে যুদ্ধ করব যে সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সালাত পড়ে আর যাকাত দেয় না। রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বলছেন, লাউ মানাউনি আনাফান, যদি কেউ একটি ছাগলের বাচ্চা তার যাকাতের নিসাব, যাকাতের অংশ হিসাবে একটা ছাগলের বাচ্চা পড়েছে, এই ছাগলের বাচ্চাটা যদি সে না দেয় যেটা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিয়েছে, তাহলে আমি লা উকাতিলান্নাহুম আলা মানহিহা, এই যাকাত না দেওয়ার কারণে আমি তার সঙ্গে যুদ্ধ করব। যখন ব্যর্থহীন কণ্ঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নতস্বীকার হয়ে বলেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সত্যের উপরে রয়েছেন। অতএব কেউ যদি সার্বিকভাবে বিদ্রোহের সঙ্গে যাকাত না দিতে চায় তো তার জন্য ইসলামী রাষ্ট্র থাকলে তার জন্য সে যুদ্ধ ঘোষণা করবে। ইসলামী রাষ্ট্রের অধীনে নেই, যার কারণে আমাদের স্বাধীনতা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কিন্তু আখিরাতের শাস্তি তার জন্য রয়েছে। যে ব্যক্তি যাকাত দিবে না তার আখিরাতের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, যে ব্যক্তি যারা বখিলি করে কৃপণতা করে তারা কি মনে করেছে যে বাল হুয়া খায়রুল লাহুম হুয়া শাররুল লাহুম, যারা কৃপণতা করে এই কৃপণতা করাটা হচ্ছে নিকৃষ্টমূলক কাজ। বাল হুয়া, এটা তাদের কৃপণতা করা তারা ভালো মনে করে, কিন্তু এটা নিকৃষ্ট কাজ। আল্লাহ এদের শাস্তি স্বরূপ কি রেখেছেন, সাইফাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেই জিনিসগুলো সে কৃপণতা করেছে এই কৃপণতার মালগুলোকে সাপ বানিয়ে দেওয়া হবে এবং সেটাকে তার বেড়ি গলায় পরিয়ে দেওয়া হবে। আর যে শাস্তি কবর থেকে শুরু, আর কি শাস্তি হবে এটা আল্লাহ কোরআনে বলছেন, আর হাদিসে বর্ণিত হয়েছে এই শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে, যে সাপ পেয়ে যাবে আর সাপ তার দুই গালে দংশাতে থাকবে। কোরআনে আরো বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 এবং 35 এর মধ্যে উল্লেখ করেন, যে আয়াতগুলো আমি প্রথমেই পেশ করেছি, ওয়াল্লাযীনা ইয়াকরিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা এবং চাঁদিকে ঢের করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না তথা যাকাত দেয় না। যাকাত দিলে এটাকে ঢের করা বলে না, কিন্তু যাকাত দেওয়ার পর স্টক করে রাখতে পারে, ঢের করে রাখতে পারে, গচ্ছিত রাখতে পারে, কিন্তু যাকাত না দিয়ে কেউ যদি গচ্ছিত রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির কথা বলেছেন, ফাসাইনফিকুনাহা ফি ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মজাক করে কথাটি উল্লেখ করেছেন যে তাদেরকে সুসংবাদ দাও কঠোর শাস্তি। কঠোর শাস্তি কখনো সুসংবাদ নয়, কঠোর শাস্তি কখনো এটা সুসংবাদ হয় না, কিন্তু আল্লাহ তাকে তাচ্ছিল্য করে এই কথাটি বলতেছেন যে তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে সেই মালগুলোকে তাপানো হবে, জাহান্নামের আগুনে আল্লাহ বলেন তাপানো হবে। ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম,
তারপরে এই মালগুলোকে তাপিয়ে আগুনে সেই মালগুলোকে তাপিয়ে দাগ দেওয়া হবে, আগুনের ছ্যাঁক দেওয়া হবে। কোথায়? গালে দেওয়া হবে, পার্শ্বদেশে দেওয়া হবে, পিঠে দেওয়া হবে। এই মালগুলোকেই তাপিয়ে দেওয়া হবে। জিবাহু ওয়া জুনুহু ওয়া যুহুরু হাযা মা কানাসতুম, বলা হবে এগুলোই হচ্ছে তোমার সেই গচ্ছিত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তুমি সঞ্চয় করে রেখেছিলে তার মজা তুমি চাখতে থাকো, স্বাদ গ্রহণ করতে থাকো। এই শাস্তি তাদের দেওয়া হবে। একবার ভাবি, যারা আমরা এই যাকাত না দিয়ে সঞ্চয় করে রাখছি, গচ্ছিত রাখছি, তাদের যে কি শাস্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গায় আরেক জায়গায় উল্লেখ করেছেন, যা খুবই প্রসিদ্ধ একটি সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেক সেই ব্যক্তির জন্য দুর্ভোগ যে পেছনে এবং সম্মুখে মানুষের কুৎসা রটনা করে বেড়ায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ, যারা মাল সঞ্চয় করে, জামা মালাউ ওয়া আদ্দাদা, এবং গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা ধারণা করে যে এই মাল আমার চিরস্থায়ী থাকবে। না, চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী থাকবে না। দেখা গেছে যে যে সকল মালদারেরা, ধনীরা এক পর্যায়ে মাল ওয়াঢেল করে রেখেছিল, তার পরের প্রজন্ম বা তার পরের প্রজন্ম তার সেগুলোকে একেবারেই শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। হয় তার কালেই শেষ হয়েছে, না হয় তার পরের প্রজন্ম, না হয় তার পরের প্রজন্ম। এরকম আমরা ঘুরি ঘুরি দেখি। সৎ সন্তান তৈরি করতে পারেনি, যার কারণে অসৎ সন্তান হয়ে সবগুলোকে একবারে নষ্ট করে দিয়েছে। আবার অনেক এরকম দুর্বৃত্তদের দেখা গেছে যে যারা কষ্ট করে উপার্জন করে আবার শীর্ষ স্থানে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে থাকেন। আল্লাহ অনেক সময় গরিবকে ধনী করে দেন, আবার ধনীকে গরিব করে দেন। কখনোই তা চিরস্থায়ী থাকবে না। আল্লাহ দিয়েছেন, পরীক্ষা স্বরূপ দিয়েছেন। যাকে দেননি তাকেও পরীক্ষা স্বরূপ আল্লাহ দিয়েছেন, দেননি। অতএব আল্লাহর পরীক্ষায় আমরা আল্লাহরই সীমারেখা বজায় রেখে আমরা যেন চলি। এবারে আসি, এই যাকাত আমরা বের করলাম, দিব কাকে? শরীয়তি বিধানে যাকে দেওয়া তাকেই দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখা দরকার যে যাকাত এবং ফিতরার মাল যার জন্য খাত নির্ধারিত তাকেই দিতে হবে, এবং যদি তার জন্য নির্ধারিত সময় থাকে সেই সময়ের পূর্বেই দিতে হবে। যদি আমরা তাকেই না দিই এবং নির্ধারিত সময়ে না দিই, তাহলে সেই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। যাকাতের ক্ষেত্রে নির্ধারিত সময় হচ্ছে 1 বছর পর যাকাত বের করতে হবে, এবং যত দ্রুত সেই যাকাত বন্টন করে দিতে। কারণ যাকাতের কোন ইবাদতের ক্ষেত্রে বিলম্ব করা অনুচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। নম্বর 2, যে যাকাতুল ফিতরের কথা আলোচনা করবে একটু পরে। এক্ষেত্রে 2টি উদাহরণ আপনাদের দিই বিষয়টি বোঝার জন্য। যে একজন ব্যক্তি অসুস্থ করে আছে, তার জন্য আপনারা কি করলেন? যে যার জন্য তাকেই দেওয়া। একজন ব্যক্তি অসুস্থ করে আছে, মানুষ খুব অভাবী, তার চিকিৎসা খরচ সে জোগাড় দিতে পারে না বা যে কোনো কারণে, তার জন্য আপনারা কি করলেন? কিছু কালেকশন করলেন। সেই কালেকশন যত টাকা তার জন্য কালেকশন হবে, যদিও তার প্রয়োজন হচ্ছে 2000 টাকা, কিন্তু আপনার যদি 2001 টাকাও আপনার কাছে আছে, 2001 টাকাই তাকে দিতে হবে। তার জন্য যতটুকু কালেকশন হবে ততটুকুই তাকে দিতে হবে। এটা তার জন্যই খাত, এটা হচ্ছে খাত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যে খাতকে রেখেছে সেই খাত অনুযায়ী সেই খাতেই বন্টন করতে হবে, অন্য জায়গায় দেওয়া যাবে। 2 নম্বর, সময় কেন্দ্রিক যদি হয় তাহলে সময়েই দিতে হবে। উদাহরণস্বরূপ, যে আমাদের ইলেকট্রিক বিল এসে থাকে, আমরা বিশেষ করে ফিতরার যে টাকাটি বন্টন করি কোথায়, জমা করি কোথায়? ফিতরা 2 ভাবে দেওয়া যায়। নিজে বন্টন করে দিতে পারে, আবার মসজিদে সমাজের মাধ্যমে জমা করে, সমাজের কাছে জমা করে তারপরে দিতে পারে।
কিন্তু জাকাতটা দিতে হবে, যাদেরকে দিতে হবে সেটা হচ্ছে মিসকিন। সেই মিসকিনদেরকে দিতে হবে ঈদের নামাজের আগে আগে। এখন আমরা যারা জমা করে আসছি, জমা করাটাই কিন্তু যথেষ্ট নয়। যাদের জন্য খাত, তার নির্দিষ্ট জায়গাতে পৌঁছে যাওয়া হচ্ছে শর্ত। অর্থাৎ সেই মিসকিনের বাড়িতে পৌঁছে যেতে হবে এই ঈদের সালাতের আগে আগেই। জমা করাটা কোনো ফ্যাক্ট নয়। উদাহরণস্বরূপ দুটি উদাহরণ দিব বললাম। আর একটি উদাহরণ, আমাদের কারেন্টের বিল আছে, বিলটা আমার হাতে পৌঁছানো। আমার হাতে পৌঁছানোর পর এর একটা নির্ধারিত সময় আছে যে আজকে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত আমাকে বিলটা পে করতে হবে। আমি একজনকে বললাম, আব্দুর রহিম, আব্দুল গফফার, যাকে হোক, একজনকে বললাম যে ভাই আমার বিলটা তুমি পে করে দিয়েছো, তাহলে আমি জমা করলাম কার কাছে? আব্দুর রহিম বা আব্দুল গফফারের কাছে জমা করেছি। এই জমাটাই যথেষ্ট নয়। যদি সে আগামীকাল 14 তারিখ এই টাকাটা সেখানে পে না করে আসে, তাহলে ফাইন লাগবে। ফাইনটাকে দিবে, ফাইনটা কার উপরে চলবে? শাস্তিটা কার উপরে? যার কারেন্টের বিল এসেছে যার নামে, তার উপরে। অতএব আমি শুধু জমা করে দিলাম, এই জমাই যথেষ্ট নয়। জমা করার পর যাকে জমা করা হচ্ছে সে প্রতিনিধি আমার এই টাকাটা জমা করে সে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, সে যদি না পৌঁছায় সেও নিজেও পাপের ভাগিদার হবে। আর আমার টাকাটা যেহেতু নির্দিষ্ট জায়গায় পৌঁছেনি বলে সেই টাকাটিও কিন্তু কবুলযোগ্য হবে না, ফিতরাটা কবুলযোগ্য হবে না। আসছি এই ফিতরার খাত, ফিতরা প্রসঙ্গে একটু পরে আসছি। আগে আবার যাকাতের খাত সম্পর্কে আমরা আলোচনা করি। যাকাত মোট 8 জায়গাতে দেওয়া যায়। এই 8 জায়গাতেই, এর বাইরে কাউকে দেওয়া যাবে না। তবে এর 8 জায়গার মধ্যে থেকে যদি কোনো কেউ মনে করে যে একজন ব্যক্তিকেই দিব, যথেষ্ট, মানে একজনের প্রয়োজন বেশি, এক শ্রেণীর মানুষের প্রয়োজন বেশি, যে এক শ্রেণীর মানুষকে দিতে পারে, 8 খাতকেই দিতে হবে এমনকি নয়। এই 8 খাতের মধ্যে সীমাবদ্ধ, 8 খাতের বাইরে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকার 8টি খাত উল্লেখ করতে গিয়ে তিনি সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 7 এর মধ্যে উল্লেখ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। আল্লাহ বলেন যে সাদাকা, যাকাত, এটা লিল ফুকারা, ফকিরদের জন্য, অভাবীদের জন্য। ফকির এবং মিসকিনদের জন্য। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির যদিও বিষয়টি নিয়ে আলেমদের একটু দ্বিমত আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু দ্বিমত পোষণ করেছেন, কিন্তু অধিকাংশ আলেমদের মত যে হচ্ছে ফকির হচ্ছে তারাই যাদের অভাব আছে এবং সেই অভাবের কারণে এতটা বেশি সে অভাবী যে মানুষের কাছে হাত পেতেছে। এর আগে আমি বলেছিলাম যে হাত পাতার জন্য 3টি শর্ত আছে। এই 3টির মধ্যে, মানে 3টি ক্যাটাগরির মানুষ, এর মধ্যে যে কোনো একজন ক্যাটাগরির মানুষ হাত পাততে পারে। যেহেতু সময় দীর্ঘ হয়ে যাবে বলে বলছি না, যদি এই 3 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণীর না হয় আর হাত পাতে, তা এর জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কি? সে কিয়ামতের দিনে কঙ্কাল হয়ে উঠবে। হাত পাতার বৈধতা ইসলাম দেয়নি, অথচ সে হাত পেতেছে বলে কাল কিয়ামতের মাঠে সে কঙ্কাল হয়ে সে উঠবে। কিন্তু বৈধতা যদি থাকে, ওই 3 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণীর যদি সে অন্তর্ভুক্ত হয়, তাহলে সে হাত পাততে পাবে। এমন ব্যক্তিদের বলা হয় ফকির। ফকিরের বহুবচন হচ্ছে ফুকারা, আর মিসকিনের বহুবচন হচ্ছে মাসাকিন। মিসকিন কাকে বলে? যে কোনো রকম সংসার চালিয়ে নেয়, হয়তো কিছুটা জমি জায়গা আছে, তার হয়তো কোনো রকম একটা ছোট্ট ঝুপড়ি আছে, কিন্তু তার সাংসারিক সংসার পরিচালনা করতে গিয়ে সে সক্ষম হয় না, সবসময় পেরে উঠতে পারে না। কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। হয়তো সে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অ্যাক্সিডেন্টের সময় এমন তার পয়সা নেই যার দ্বারা সে নিজের চিকিৎসাটা করবে, বা কোনো দুর্ঘটনায় সে পেরে উঠতে পারবে। এমন ব্যক্তির উদাহরণ, এমন ব্যক্তি সমাজের মধ্যে অনেক আছে। এটা বোঝার জন্য আপনি একটু বিগত কয়েক বছর 2019-এ চলে যান। করোনার সময় দেখবেন মধ্যবিত্ত ব্যক্তিরা, যারা গরিব হাত পাততে পারে, তাদের কাছে তো মাল পৌঁছে গেছে। আর যারা একটু
ধনট্যশালী তাদের তো রুজি রুটির ব্যবস্থা আছে, কিন্তু মধ্যবিত্ত ব্যক্তিরা না মানুষের কাছে হাত পাততে পারছে আর না তার অভাব অনটন দূর হচ্ছে। এরাই হচ্ছে মিসকিন। এই মিসকিন শ্রেণীর মানুষদেরকে বেছে বেছে তাদের কাছে দিয়ে আসতে হবে। তারা আসবে না, তারা চাইতে আসবে না। আমাদের যারা ধনী তাদের কাজ হচ্ছে যে তাদেরকে বেছে বেছে দিয়ে আসবে। ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা কর্মচারী, এই যাকাতের টাকা কালেকশনের যারা কর্মচারী বলতে সেই একটু আগেই বলছিলাম যে এটা রাষ্ট্রের অধীনে কি হবে, সব টাকাগুলো যাকাতের টাকা কালেকশন হবে। যারা কালেক্টর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাত রেখে দিয়েছে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর লটকায়িত ঝুলন্ত, মানে যারা ইসলামের দিকে ধাবিত হবে এরকম মনস্থির করেছে বা ইসলামের দিকে ধাবিত হয়েছে কিন্তু তার অভাব অনটন রয়েছে, যার কারণে সে ইসলামে দীক্ষিত হতে পারছে না, বা সে দীক্ষিত হয়েছে কিন্তু সে নিজেকে স্থায়িত্ব করতে পারছে না, বাড়ি থেকে হয়তো তারা করে দিয়েছে, বা তার সহায় সম্বল যা আছে সব হারিয়ে ফেলেছে, এখন সে নিজে খাড়া হতে পারছে না। এমন ব্যক্তিরা ঝুলন্ত অবস্থায় আছে, অভাবের তাড়নায় হয়তো ইসলামকে ত্যাগ করতে পারে, যার কারণে ইসলাম তার জন্য একটি খাত রেখেছে। কিন্তু বলা বাহুল্য এরকম নবমুসলিমরা সারা জীবন নবমুসলিম থেকে যায়, এটা ঠিক নয়। তার এই সিচুয়েশন পরিস্থিতি যতদিন থাকবে ততদিন তার জন্য বৈধতা আছে, সে যাকাতের খাত পাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, যারা আগের ব্যবস্থা ছিল এই ব্যবস্থাটি এখন আলহামদুলিল্লাহ নেই, ইসলাম বিভিন্ন ভাবে এই ব্যবস্থাটাকে মুক্ত করে দিয়েছে। সেটা হচ্ছে আগে মানুষ দাসত্ব স্বীকার করত, অনেকের দাস হিসাবে কিনা বিচার হতো। আল্লাহ বিভিন্ন মাধ্যমে এই দাসত্ব প্রথাটাকে উঠিয়ে দিয়েছেন। ইসলাম যেমন অনেককে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন দাস মুক্তি করে দেওয়ার, অনেক জরিমানা স্বরূপ দাস মুক্তির কথা আছে। যেমন কেউ যদি মিথ্যা কসম খায়, দিয়ে কসম খাওয়ার পর কসম ভঙ্গ করে দেয় তো দাস মুক্তির কথা আছে। কেউ যদি নিজ স্ত্রীকে বলে যে তোমার পিঠটা হচ্ছে আমার মায়ের মতো, মায়ের সমতুল্য করার কারণে তার একটি জরিমানা আছে, এই জরিমানার মধ্যে একটি হচ্ছে দাস মুক্তি করা। অনুরূপ ভাবে কেউ যদি এই সিয়াম মাসে স্ত্রী মিলন করে ফেলে, তাহলে যদি উভয়ের সম্মতিতে কাজটি হয় তাহলে দুজনকেই কিন্তু কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। আর যদি একজন পূর্বক ভাবে এই কাজ করে তাহলে তাকে একজনকে দিতে হবে। সেটা কি? তার মধ্যে যে জরিমানাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে দাস মুক্তি। এই দাস মুক্তি বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন এবং এক্সট্রা দান করে দেওয়ার মাধ্যমে দাস মুক্তির কথা বলা হয়েছে। আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে উল্লেখ করেছে। এই দাস মুক্তি করতে করতে এক পর্যায়ে দাস মুক্ত হয়ে গেছে। আজকে আর মুসলিমরা মানে কোনো মানুষের দাসত্ব স্বীকার করে নেই, এই একটা ব্যবস্থা ছিল, এটা এখন বর্তমান সময়ে নেই। ওয়াফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের মধ্যে হাবুডুবু খাচ্ছে, নিজে সংসার আর মেনটেন করতে পারে না এবং ঋণও দিতে পারে না, এমন ব্যক্তিদের জন্য যাকাতের খাত রয়েছে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তথা মুজাহিদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের খাত নির্ধারণ করে রেখেছেন। এই ৮ শ্রেণীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা রেখেছেন। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুল হাকিম, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী এবং কৌশলী, সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে যাকাতের টাকা আমরা কোন কোন খাতে ব্যয় করি। এবারে আসি ফিতরা সংক্রান্ত বিষয় নিয়ে। ফিতরার নিয়ম হচ্ছে যে যাকাত আর ফিতরার মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে, যদিও দুটোই হচ্ছে সাদকা বা যাকাত। একটিকে বলা হয় যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর, আর এটাকে বলা হয় যাকাতুল মাল বা সাদকাতুল মাল। একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্সটা হচ্ছে এই যে যাকাত হয় মালের উপরে নির্ধারণ করে, যার মাল বেশি হবে তার যাকাত, এটা এর কেন্দ্রবিন্দু হচ্ছে মাল। কিন্তু যাকাতুল ফিতর এটা মালের সঙ্গে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত। কারো মাল থাক চাই না থাক, কারো মাল নেশাব পরিমাণ থাক চাই না থাক, সকলের জন্যই যাকাতুল ফিতর লাগবে। সে ছোট হোক চাই বড় হোক, প্রত্যেকের জন্য যাকাতুল ফিতর লাগবে।
ছোট বড়, সজ্ঞানী আছে, পাগল, এমন সকল ব্যক্তির জন্য যাকাতুল ফিতর লাগবে। কিন্তু যাকাতুল মাল সেটা যে যার নিসাব পরিমাণ পৌঁছাবে, 7.5 ভরি সোনা বা 52 ভরি চাঁদি, এরকম পর্যায়ে যখন পৌঁছাবে তখন তার যাকাত লাগবে, তার আগে লাগবে না, যেটা আগে সপ্তাহে বলেছি। কিন্তু যাকাতুল ফিতরের ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষ নয়। এটা যেমন জাকাতের জন্য আরেকটি শর্ত হচ্ছে 1 বছর সেটা অতিক্রম হতে হবে। যাকাতুল ফিতরের জন্য 1 বছর শর্ত নয়, শুধু শাওয়াল মাসের চাঁদ ওঠার আগে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে যাকাতুল ফিতর লাগবে। এটা একটা পার্থক্য। যাকাতুল ফিতর এটাও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাথা পিছু প্রত্যেক ব্যক্তির উপরে খরচ করে দিয়েছেন। মুসলিম প্রত্যেক ব্যক্তির উপরে খরচ করে দিয়েছেন, সে রোজাদার হোক চাই না হোক। তবে বিধানটা কার জন্য? সাইম, রোজাদারদের জন্য। যারা রোজা রাখে না তাদের জন্য যাকাতুল ফিতর নয়, যারা রোজা রাখে না এদের জন্য যাকাতুল ফিতরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। যারা রোজা রাখে এদের জন্য। হ্যাঁ, এবার বলবেন যে যারা শিশু এরা তো রোজা রাখে না। আসলে বিষয়টা হচ্ছে যারা রোজা রাখে এমন ব্যক্তির অধীনে যে সকল শিশু রয়েছে, যে সকল নারী রয়েছে, যে সকল পাগল আছে, প্রত্যেক ব্যক্তির উপরে কি হবে? যাকাতুল ফিতর লাগবে। যে রোজা রাখে ওর পরিবারের লাগবে, কিন্তু যে রোজা রাখে না তার এবং তার পরিবারের যাকাতুল ফিতর নেই। দলিল ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা আবু দাউদ গ্রন্থের মধ্যে উল্লেখ করেন 1609 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। তাদের জন্য ফরজ করেছেন। যাকাতুল ফিতর ফরজ হয়েছে কি কারণে? দুটি কারণ উল্লেখ করেছেন। এক হচ্ছে তুহরাতাল লিসাইম, যারা সাইম রোজাদার, এই রোজাদার ব্যক্তিদের পবিত্রতার জন্য। কি থেকে পবিত্রতা? মিনাল লাগবি ওয়ার রাফাস, কোনো বেহুদা কথাবার্তা, বেহুদা কোনো আচরণ আমার দ্বারা হয়ে গেছে সিয়াম পালন করা অবস্থায়, যেটা করা উচিত ছিল না, তারপরেও আমি করে ফেলেছি, আমার কিছু পাপ হয়ে গেছে, সেই সিয়ামটাকে শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতুল ফিতরের ব্যবস্থা রেখেছেন। তার জন্য সিয়াম যারা পালন করেছে এই ব্যক্তিদের পবিত্রতার জন্য। যে সিয়াম রাখেনি এমন ব্যক্তির সিয়ামের পবিত্রতার প্রশ্নই ওঠে না। অতএব বিষয়টা ভাববেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিদের জন্য? তুহরাতাল লিসাইম, সিয়াম পালনকারীর পবিত্রতার জন্য। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, দ্বিতীয় উদ্দেশ্য কি? মিসকিনদের খাদ্য স্বরূপ। অতএব খাদ্যই দিতে হবে ফিতরাতে। বলা বাহুল্য, অনেকে এই খাদ্য কথাটি বললে অনেক যুক্তি পেশ করে থাকে। এই টাকা দিলে কি হবে? টাকাতে তো বেশি ফায়দা, যেখানে টাকা দিতে হবে সেখানে যাই না। এই ফিতরাটা কত টাকা লাগে, কিন্তু যাকাত তো বেশি টাকা বের হয়। কিন্তু অনেকেই যাকাতের টাকা, ওখানে টাকা লাগবে, ওটা মালের যাকাত, ওখানে মাল লাগবে, ওখানে মাল না দিয়ে কি করছে? শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, আরো অন্যান্য কিছু দিচ্ছে। এটা দেওয়া যাবে না। যাকাতের ক্ষেত্রে টাকাই দিতে হবে, ওখানে অন্য কোনো জিনিস দেওয়া যায় নয়। আর ফিতরার ক্ষেত্রে খাদ্য দিতে হবে, এখানে টাকা দেওয়া যায়। মানুষ নিজের মন মতো ইসলামকে পালন করতে গিয়ে যাকাতের ক্ষেত্রে টাকা না দিয়ে, সেখানে যুক্তি পেশ না করে সেখানে অন্য কিছু দিচ্ছে। আর ফিতরার ক্ষেত্রে তখন টাকা না দিয়ে, খাদ্য না দিয়ে টাকা দিচ্ছে। টাকা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত নয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ। মিসকিনের বাড়ি আপনি পৌঁছে দিলেন, মিসকিন এবার কিভাবে সেটাকে এদিকে খরচ করবে সেটা তার ব্যাপার। সে বিক্রি করবে না সে খাবে সেটা তার ব্যাপার। যেমন আপনি টাকা দিয়ে দিলেন, টাকা দেওয়ার পর সে যাকাতের টাকা সে দিলেন, সে কি করবে সেটা তার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি এটা সালাতের পূর্বে আদায় করবে, ফাহিয়া সাদকাতুন মাকবুলা, ফাহিয়া যাকাতুন মাকবুলা, এটা তার কবুলযোগ্য যাকাত বা সাদকা হবে, কবুল হবে। যদি সেটা সালাতের পূর্বে, অর্থাৎ ঈদের সালাতের পূর্বে দিয়ে আসে, ঈদের 1, 2, 3 দিন আগে পর্যন্ত দেওয়া জায়েজ। আর
ঈদের দিন চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের জামাতের আগে যাওয়া পর্যন্ত, ঈদের নামাজে যাওয়ার আগে পর্যন্ত যাওয়াটা হচ্ছে ওয়াজিব। এই সময়ে দিতেই হবে, এটা ওয়াজিব সময়। আর এর আগে আপনি দিতে পারেন 1 থেকে 2 দিন আগে। 1 থেকে 2 দিন আগে দেওয়ার বৈধতা পাওয়া যায় হাদিস থেকে, বুখারী হাদিসে আছে 1 থেকে 2 দিন আগে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা 1-2 দিন আগে জমা করে দিতাম। অতএব 1-2 দিন আগে জমা করে দেওয়া যেতে পারে, কিন্তু ওয়াজিব সময় হচ্ছে চাঁদ উঠে গেল মানে আপনাকে দিতে হবে। এর সময়সীমা হচ্ছে কি, যে ঈদের নামাজে যাওয়ার আগে আগে। ঈদের নামাজের পরে দিলে, ওয়ামান আদ্দাহা ক্বাবলা বা'দা সালাহ, সালাতের পরে যদি কেউ দেয় তাহলে সেটা ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা সাধারণ সাদকা হবে। এটা যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর বলে গণ্য হবে না, সাধারণ সাদকা বলে বিবেচিত হবে। বলা বাহুল্য যে আমার টাকা জমা হয়েছে আর সেটা যদি গরিবের কাছ পর্যন্ত, মিসকিনের কাছ পর্যন্ত না পৌঁছেছে, তাহলে সেটা আমার কিন্তু সাধারণ সাদকা বলে বিবেচিত হবে, সেটা কিন্তু ফিতরার সাদকা বলে, ফিতরার যাকাত বলে বিবেচিত হবে না। বিষয়টি একটু যেটা বুঝিয়ে বলেছিলাম যে সেই কারেন্টের বিলের মতো, সময়ের আগে যদি দেন তাহলে ঠিক আছে, সময়ের আগে যদি না দেন তাহলে সেটা কিন্তু সেটা আপনাকে জরিমানা রাখবে। আর সেই জরিমানাটা হচ্ছে যে আপনার সেই নির্দিষ্ট সাদকাতুল ফিতর কবুল হবে না। বলা বাহুল্য, যদি কেউ কারো ওজর থাকে, ওজর, তাহলে এমন ব্যক্তি সালাতের পরে দিয়ে দেওয়া যাবে। ওজর সম্বলিত কারণে দেওয়া যায়, কারণ এটা ওজর। যেমন উদাহরণস্বরূপ, যে আমি নামাজ পড়তে হবে আমাকে দাঁড়িয়ে, ওজর থাকলে আমাকে বসে আমি নামাজ পড়তে পারি, ওজর থাকলে। ওজর যদি না থাকে তাহলে আমাকে দাঁড়িয়ে করতে। তেমনি প্রত্যেকটা জিনিস ইসলাম সহজ এবং সরল, কোনো জিনিসের বাধ্যবাধকতা এমন নেই যা মানুষের সাধ্যের বাইরে। যদি এমন কোনো ব্যবস্থা হয়ে যায় যে সালাতের আগে দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে তার জন্য যায়। যেমন উদাহরণস্বরূপ, সেই ওজরটা কিন্তু সারি ওজর হতে হবে, নিজের ইচ্ছা মতো ওজর বের করলে হবে না। উদাহরণস্বরূপ, আমি প্লেনে আছি, প্লেনে থাকার কারণে আমি এই ঠিক ঈদের আগে গ্রামে পৌঁছে যেতাম, কিন্তু কারণবশত কারণে, যে কোনো কারণে প্লেন সঠিক সময়ে আসতে পারেনি, যার কারণে আমি সুনির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে পারিনি, যার কারণে ঈদের আগে আমাকে সেই যাকাতের টাকা বের করা সম্ভব হয়নি। এইরকম কোনো যদি ওজর থাকে যেটা আমার সাধ্যের বাইরে, আমি কোনো মতেই সেটা বের করতে পারিনি, তাহলে ঈদের পরে তাকে যাকাতের টাকা দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।